শরীরের প্রতিটা অনুপরমাণু শিরা উপসার বন্ধু বক্তব্য সমস্ত অস্থিমজ্জা খাঁটি দেশপ্রেমিক আপাত সৈনিক। আমি জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, আমি যোগদান করছি, আমি এখনো পর্যন্ত আমি জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে জিজ্ঞেস করবে ভারতের বিরুদ্ধে ফেসবুক করে এত সোচ্চার কেন। আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনাকে আটকে রেখেছি, তারা বিচার করে চলবে, আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন। আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে 2016 সালে 7 ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি তার স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসেবে দেখিনি। আমি ভারতকে বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্রের জন্য ফ্রেন্ডশিপ টু অল ম্যারিজ টু নান, সবার সাথে বন্ধুত্ব কালকে পরিণত করে। আমি আমার সকল প্রতিবেশী বন্ধুদের সাথে করতে চাই, কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালো কিছু যাবো, আপনি আমার চর থাপড় লাথি মারবেন, এটা কোনো বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে ফারাক কাবালের মতো বাদ দিয়ে যখন আমাদের পানির দরকার তারা আমাদের ফারাক তৈরি হচ্ছে, যখন আমাদের দেশের বন্যা তখন তারা বাদ তৈরি। আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চল জেলার মধ্যে, কিভাবে লাখ লাখ মানুষ কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমার বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি পরে আসছি, 2009 সালে কিভাবে আমাকে বরখাস্ত করলেন পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুক সোচ্চার ছিলাম। আমার বুক ফেলানি লাস্ট 24 ঘন্টা তার কাটা ছিল, আমার বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বরের করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের কাজকে তার কাটা মারা দিয়ে রেখেছে, ওয়াশটা বানিয়ে রেখে মানে তা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলো কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন জেহাদ যাচ্ছি বলে যাও। আমার ক্ষুদ্র প্রচেষ্টা লেখালেখি করতে, এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। তারা, আমি বিস্মিত, বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হবে, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার গেছে। তারা কি ভারত প্রেমী? ভারত প্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হইলাম যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই সাংবাদিক সেই মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারত করেছে, তারা আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করবো। আমি এই প্রসঙ্গে আর পুরো ফিরে যেতে চাই। আমরা যখন ভারতকে বলতে মনে করলে হবে না, ভারতের আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করবো। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্বাঞ্চল মুসলমানদের জন্য। ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ মানে বাতিল আন্দোলন করে 6 বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বঙ্গায়ন করেছে। তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি। 1971 সালে আপনারা জানেন না, দেশবাসীর জানা উচিত এগুলো। আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকারের চুক্তি করেছিল। ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিল। না, আমার কথা নয়, আপনার 266 দিনের স্বাধীনতা আওয়ামী লীগ বই করে দেখেন। আমার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। ওটা চুক্তি ছিল। আমি 3টা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এই দেশে সেনাবাহিনী থাকবে না, এই দেশে ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এই দেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা তাদের বাকি সবাই অবসর করতে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে। এই দেশের প্রশাসনের সরকার একজন লোক মুক্তিযুদ্ধে যোগদান করেনি, আবহাওয়া সাংবাদিকতা যোগদান করেছে। তারা এই দেশের প্রশাসন তাদের হাতে ধরে যাবে। তৃতীয়ত, এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মির্জাফরের বংশ, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।